नमस्कार बंधुरा वेलकम टू एसडी यूनिक स्पोर्ट्स। और कয়েক ঘন্টা বাদেই কিন্তু ইস্টবেঙ্গল 2024 প্রথম ম্যাচটা খেলতে চলেছে। কলিঙ্গ সুপার কাপে হায়দ্রাবাদের মুখোমুখি তারা হতে চলেছে। তো সেই ম্যাচ খেলতে নামার আগেই কিন্তু বেশ কিছু সুখবর এলো ইস্টবেঙ্গল শিবিরে। যেই প্লেয়ারদের নিয়ে আমরা বারবারই কথা বলেছি সেই প্লেয়াররা কিন্তু সুপার কাপের জন্য ইস্টবেঙ্গলের দলের অংশগ্রহণ করতে চলেছে। এই ম্যাচ খেলতে নামার আগেই কিন্তু হায়দ্রাবাদের আরও একজন প্লেয়ার হায়দ্রাবাদ দল ছেড়ে দিল, যে কিন্তু অনেকই শক্তিশালী প্লেয়ার। তো সেই প্লেয়ার ছেড়ে দেওয়ার কিন্তু আজকের ম্যাচে কিছুটা হলেও অ্যাডভান্টেজ আরও বেশি পেয়ে গেল ইস্টবেঙ্গল। এছাড়া কিন্তু একজন ভারতীয় প্লেয়ার এবং একজন বিদেশি প্লেয়ারকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইকে দিয়ে 500 লাইকের টার্গেট পূরণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের যুব দলকে নিয়ে কথা বলি, তো কালকের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম আজকে অনূর্ধ্ব 17 দলের কিন্তু ডার্বি ম্যাচ রয়েছে। এবার ম্যাচটা কোথায় হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন ছিল। তো আজকে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে নিজস্ব ঘরের মাঠে অর্থাৎ ইস্টবেঙ্গল গ্রাউন্ডেই কিন্তু আজকে যুব দলের ডার্বি ম্যাচ হবে দুপুর 1:30 থেকে। যারা ম্যাচ দেখতে চাও তারা কিন্তু অবশ্যই স্টেডিয়ামে চলে যেও, তাহলেই কিন্তু তোমরা ম্যাচ আজকে দেখতে পাবে। আর আজকে ডার্বি ম্যাচের কিন্তু তোমরা মনে করে স্কোর লাইন প্রেডিকশনটা অবশ্যই কমেন্টে করে যেও। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো সুপার কাপের বেশ কিছুদিন আগেই আমরা বলেছিলাম যে বেশ কিছু নতুন প্লেয়ারকে আমরা সুপার কাপে দেখতে পারবো, সেগুলো ইন্ডিয়ান প্লেয়ার। এবং সেই রকম মতোই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্লেয়ারকে আজকে স্কোয়াডের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। কালকে একটা স্কোয়াড তোমাদের দিয়েছিলাম ফেসবুক পেজে, এবং আজকে অফিসিয়াল স্কোয়াডের সঙ্গে সেই স্কোয়াড কিন্তু পুরোপুরি মিলে গেছে। এবার সেখানে যে প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে তার মধ্যে সায়ন ব্যানার্জি, এই প্লেয়ারটা কিন্তু একসময় হায়দ্রাবাদ এফসি দলের যুব দলে ছিল, তার পরবর্তী সময় সিএফএল থেকে উঠে এসেছে হায়দ্রাবাদের, এখন মেন টিমের সদস্য হয়ে গেল। এছাড়া জেসিন টিকে, তাকে নিয়ে তো সকলের প্রশ্ন ছিল যে জেসিনকে কেন সুযোগ দেওয়া হয় না, তো জেসিনও কিন্তু আজকে মেন টিমে সুযোগ পেয়েছে। এছাড়া কিন্তু তন্ময়ও সুযোগ পেয়েছে। তো তিনজন প্লেয়ারকে কিন্তু আমরা দেখতে পাবো ইস্টবেঙ্গলের সুপার কাপের স্কোয়াডে। তাদের যদি প্রথম থেকেও রাখা হয় তাহলে অবাক হব না, এবং বিশেষ করে চাইবো যেটা পরবর্তী সময় আইএসএল আবারও শুরু হবে, সেই আইএসএলে অন্তত জেসিন টিকিকে যেন নিয়ে আসা হয়, তাহলে কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে যাবে ইস্টবেঙ্গলের স্কোয়াড। তো তোমরা কতটা খুশি হয়েছো এই যুব প্লেয়ারদের সুযোগ দেওয়ায় অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানিও। এরপর যদি আমরা একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ঋত্বিক দাস, 27 বছর বয়সী বাঙালি লেফট উইঙ্গারের প্লেয়ার। বর্তমানে 2026 সাল পর্যন্ত জামশেদপুর এফসির সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে। তো ঋত্বিককে নিয়ে কিন্তু তোমরা বারবারই জানতে চাও যে ঋত্বিক কেন খেলছে না। তোমাদের জানিয়েছিলাম ঋত্বিকের কিন্তু একটা ইনজুরি হয়েছে, হয়তো এই সিজনে আর তাকে পাওয়া যাবে না। সেই মতোই কিন্তু কালকে ঋত্বিকের সার্জারি কমপ্লিট হয়ে গেছে। ঋত্বিক নিজেই কিন্তু সেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে এবং সে সুস্থ আছে। আশা করি সে খুব তাড়াতাড়ি আবার ফিট হয়ে যাবে। এই সিজনে হয়তো তাকে আর পাওয়া যাচ্ছে না, পরবর্তী সিজনে কিন্তু আরও শক্তিশালী হয়ে ঋত্বিক আমাদের মধ্যে ফিরে আসবে এবং দাপিয়ে এই বাঙালি ফুটবলারের খেলা কিন্তু আমরা আবার দেখতে পাবো। এরপর যদি আমরা হায়দ্রাবাদ দলের দিকে তাকাই, তো তোমাদের একটা হায়দ্রাবাদের মোটামুটি প্লেইং 11 দিয়েছিলাম যে কীরকম প্লেইং 11 হতে পারে। সেখানে কিন্তু লেফট ব্যাক পজিশনে অন্যতম একজন নির্ভরযোগ্য প্লেয়ার ছিল ভিগনেশ। খুবই ভালো প্লেয়ার এবং যথেষ্ট ভালো আমরা ফুটবল খেলতে দেখেছিলাম মুম্বাই সিটি এফসিতে। তো এই ভিগনেশকে কিন্তু কালকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে, মানে লোন ডিলে তাকে দল পরিবর্তন করে দেওয়া হয়েছে। বর্তমানে সে এখন ওড়িশা এফসিতে চলে গেছে। অর্থাৎ হায়দ্রাবাদে ম্যাচ খেলতে নামার আগেই কিন্তু এই প্লেয়ার বাদ পড়ে গেল। এবার এটা কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য একটা বড় সুখবর, কারণ ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো উইং অ্যাটাক করার চেষ্টা করবে, যেরকম ইস্টবেঙ্গলের দুজন উইঙ্গার রয়েছে। সেক্ষেত্রে ভিগনেশ বাদ পড়ায় কিন্তু ইস্টবেঙ্গলের জায়গাটা আরও অনেকটা সুবিধা হলো। একদিকে হায়দ্রাবাদের হাতে মাত্র 3 জন বিদেশি, অপরদিকে ইস্টবেঙ্গলের হাতে 6 জন বিদেশি। আর সুপার কাপটা মূলত বিদেশি নির্ভরই ফুটবল হবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে নামার আগে কিছুটা হলো আরও বাড়তি অ্যাডভান্টেজ পেল। অবশ্যই কিন্তু আজকে ম্যাচের ভালো ফলাফল করা উচিত। গোল ব্যবধান যদি বাড়িয়ে নিতে পারে এবং ম্যাচ থেকে যদি 3 পয়েন্ট পেতে পারে, কোচ জানিয়েছে আমরা সেমিফাইনালকে টার্গেট করছি, প্রতিটা ম্যাচই আমরা জিততে চাই। সেক্ষেত্রে নিজেরা যদি সেরা ফুটবলটা খেলতে পারে, যারা নেই তাদের কথা নয় বাদই দিলাম, যারা রয়েছে তারা যদি সেরা ফুটবলটা খেলতে পারে তাহলে কিন্তু আজকে জয় আসতে পারে। তো আজকে কিন্তু কিছুক্ষণ বাদে লাইভ আসার চেষ্টা করব, সকলে লাইভে চলে এসো, আড্ডা মারা হবে। দুপুর 2টো থেকে ম্যাচ রয়েছে। আর মনে করে কিন্তু ম্যাচের স্কোর লাইন প্রেডিকশনটা করো, যাদের স্কোর লাইন প্রেডিকশন মিলবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই নেওয়া হবে। এরপর যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম
নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের বিদেশি কোচের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন সেরে নিয়েছে। এবার কিন্তু বিদেশি প্লেয়ার পরিবর্তনেরও তারা চিন্তাভাবনা চলছে। তো কালকে কিন্তু একটা প্লেয়ারের সঙ্গে লিঙ্ক আপের খবর বেরিয়ে এসছে এবং ব্যাপারটা মোটামুটি অফিসিয়াল কনফার্মেশনও এসে যাবে খুব তাড়াতাড়ি। ডিল ডান হয়ে গেছে। 26 বছর বয়সী মরক্কোর সেন্টার ব্যাকের প্লেয়ার হামজা রেগাগুই, তো নামটা খুবই কঠিন। বর্তমানে কিন্তু তার মার্কেট ভ্যালু 5.2 কোটি টাকা। নর্থ ইস্টের কিন্তু সবথেকে হাই প্রোফাইল বিদেশি সাইনিংটা কিন্তু তারা করলো এবং শোনা যাচ্ছে 1.5 বছর, অর্থাৎ এই যে 6 মাস রয়েছে এই 6 মাস এবং নেক্সট ইয়ার তার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। খুবই ভালো প্লেয়ার। এইটুকু বয়সেই কিন্তু তাকে আমরা দেখেছি বেশ কিছু চ্যাম্পিয়ন হতে, মানে একজন চ্যাম্পিয়ন প্লেয়ার। এবং মরক্কোর প্লেয়াররা কিন্তু সবসময় ভালো প্লেয়ার হয়। আমরা নোয়া সাদুই, হুগো বুমোস বা আহমেদ জাহুর মতন মরক্কোর প্লেয়ারদের ফুটবল দেখেছি, তারা কিন্তু একটা অন্য লেভেলের ফুটবলার হয়। তো এই প্লেয়ারও কিন্তু সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারে। তো খুবই ভালো সাইনিং কিন্তু চুপচাপ করিয়ে নিল নর্থ ইস্ট, এবং এটা কিন্তু নর্থ ইস্টের জন্য একটা ব্রিক প্রোফাইল সাইন হয়ে গেছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি এই প্লেয়ার এসে যায় এবং তার সার্ভিস কীরকম নর্থ ইস্ট পায় সেটা হচ্ছে দেখার বিষয়। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।